সেজন্য আমরা এখনই করে নিই, কারণ ওগুলো তো আমরা এখন আর ইউজ করি না, আগে করা হতো। তো মিক্সচার আসার পর থেকে সব কিছু মিক্সচারেই করা হয়। তো যাই হোক, দেখো অনেকটাই কিন্তু একদম সুন্দর করে পেস্ট হয়ে গিয়েছে। আর এখন কিন্তু এটা রান্নাটা দেখিয়ে দিব তোমাদেরকে। তো কড়াইতে তেলটা দিয়ে দেওয়া হলো, তেলটা গরম হয়ে যাবে। তারপর দেখো কী দিয়ে দেওয়া হলো, তো প্রথমেই দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে নুন, বিকজ নুনটা এর জন্যই দেওয়া হলো যাতে না ছিটকোয়। তারপর কিন্তু এটার মধ্যে পুরো মিক্সচারটা দিয়ে দেওয়া হবে। এই দেখো পুরো মিক্সচারটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এটাকে এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপর কিন্তু মা ঝোলের জন্য আলু টমেটোগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে মশলাগুলো ছেড়ে দিয়েছে। কী কী রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণ রেড চিলি পাউডার। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। আর এটাও কিন্তু মশলাগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল, মানে পরিমাণ মতন ঝোলটা। আর এটার মধ্যে কিন্তু তেলটা বেশি মনে হচ্ছিলো, তার কারণ মশলার পরিমাণটা একটু কম ছিল সেজন্যই। আর ওটার মধ্যে রয়েছে আদা বাটা। তো এগুলো দিয়েই কিন্তু একদম নর্মাল করে রুই মাছের ঝোলটা করে ফেলছে। আর ঝোলের মধ্যে কিন্তু এখন মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। আর এই মাছের না মাথাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু রান্নাটা করে নিয়েছিল। আর এগুলো দিয়েই কিন্তু আজকে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। তো তোমাদেরকে কিন্তু সেটাই দেখিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু ফুটে গিয়েছিল, তারপর অফ করে দেওয়া হয়েছে। তো ঝোল কিন্তু একদমই কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া করে নিব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।